প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা এই খামারের যিনি মালিক তার সাথে এবার কথা বলবো, দেখি তিনি কি বলেন, কিভাবে এই খামারটি শুরু করেছেন এ সম্পর্কে আমরা তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আপনি কি খামার মালিক? জি। আচ্ছা, এই জায়গায় একটু ঘুরেন, আপনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছি ইনশাআল্লাহ। ভালো আছেন? আচ্ছা, আপনি দেখতেছি এই গরুর খামার। জি। আচ্ছা, এই গরু সম্পর্কে আপনার কাছ থেকে কিছু কথা জানবো, কিভাবে আপনি এই খামারটি শুরু করেছেন, আপনার কাছে কি কি জাতের গাভী গরু আছে এই সম্পর্কে আপনার সাথে একটু কথা বলবো। জি, বলেন। আপনি খামারটি কিভাবে শুরু করলেন এবং কেন গরুর খামার শুরু করলেন? আমার মূলত অভ্যাস, আমার গ্রাম থেকেই গরু পালার অভ্যাস। হ্যাঁ। আমি বাড়ির থেকে আমার এক ভাইয়ের উপরে রাগ হয়ে ঢাকার শহর আসছি। হ্যাঁ। আইসা আমি বিভিন্ন ধরনের কাজই আমি গেছি, আমার কোনো কাজই ভালো লাগে নাই। তা আমি একটা মালিক ছিল সেক্ষেত্রে ওনার খামারে 6 বছর কাজ করছি। ওখান থেকে কাজ করার পরে আমি আস্তে আস্তে নিজেই মনে করেন একটা ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে নিজে অন্য জায়গায় আসলাম। আপনি কি কাজ করতেন? আমি রাত জোগালিও করছি ঢাকা শহর আসা, আবার মনে করেন ওই কুলিগিরিও করছি, কিন্তু ওগুলো আমার ভাল লাগতো না। আমার গরু বাছুর প্রতি খুব আগ্রহী। আমার গরুর ভিতরে যত কষ্টই হোক আমার কোনো মানে দুঃখ থাকে না, আফসোস থাকে না, আমার গরুর খুব ভালোবাসি। ওখান থেকে আমি চাকরি ছাড়ে দিয়ে আসা কিছুদিন জোগালি কাজ করলাম। আসার পরে আদাবার 10-এ এক মালিক ছিল পুলিশের এসপি, ওনার জায়গার ওনারই সাইডে কাজ করতে যা আমার মানে পরিচয়। তা আমারে বললো, বাস্তব আমার ওখানে একটা জায়গা আছে 8.5 কাঠা, তা জায়গাটা ওই ঘর উঠাইতেই থাক, 2-1টা গরু বাছুর কিনা পাল। তো ওনার সহযোগিতায় আমি প্রথমে 3টা বাচ্চা কিনছিলাম। বাচ্চা কেনার পরে 6 মাস পাইলে বাচ্চা 3টা। কি জাতের বাচ্চা কিনছিলেন? ওগুলো এই ফিজিয়ান বাচ্চাই কিনছিলাম আমি। ফিজিয়ান বাচ্চা? জি, 2টা মাইয়া বাচ্চা কিনছিলাম, একটা বেড়া বাচ্চা কিনছিলাম। কত দাম দিয়ে কিনছিলেন তখন? ওখানে 3টা বাচ্চা আনছিলাম আমি মাত্র 12,000 টাকা দিয়ে। 12,000 টাকা দিয়ে? ধরেন 1996 সালে। 96-তে? জি। হ্যাঁ। তো ওখান থেকে আমি বাচ্চা 3টা 6 মাস পাইলা বিক্রি করে আমি 65,000 টাকা বিক্রি করছিলাম। তা আমার ওই মালিক, প্লটের মালিকে আমার আরও কিছু টাকা দিল, ওখান থেকে আমি 2টা গাভী কিনলাম 1,30,000 টাকা দিয়ে। হ্যাঁ। 1 লক্ষ টাকা দিয়ে 30,000 টাকা 2টা গাভী কিনা পালন করতে করতে মনে করেন ওখান থেকেই ধাপে ধাপে আজ পর্যন্ত আমি মনে করেন এই পর্যন্ত আল্লাহ পাক আমারে আসছি। এখন আল্লাহর রহমতে এর ভিতরেই আমি ইনশাল্লাহ। আচ্ছা, বর্তমানে আপনার কাছে কতটি গাভী গরু আছে? মানে আমার কাছে বর্তমান গাভী গরু আছে 11টা। 11টা? জি, 11টা গাভী গরু। আর বাছুর আছে কত? বাচ্চা আছে আপনার 8টা। 8টা। আচ্ছা, এই যে 11টা গাভী গরুতে কয়টা গাভী গরুতে বর্তমানে দুধ দিচ্ছে? এখন বর্তমানে আমার 100 লিটার দুধ হচ্ছে। 100 লিটার দুধ হচ্ছে? জি। আচ্ছা, আপনার কোন গাভীতে, কি জাতের গাভীতে সবচেয়ে বেশি দুধ পাচ্ছেন আপনি? আমি বেশি দুধ পাচ্ছি আপনার ফিজিয়ান 2টা গরু আছে। চলুন আমরা দেখি করস ফিজিয়ান কোনটা সেটা দেখি। এইটা ফিজিয়ান? জি, এটা ফিজিয়ান গরু। হ্যাঁ। এই গরুটা এখন গাভীন, বর্তমানে গাভীন? বর্তমানে 7 মাস গাভীন। এখন দুধ কম। আমি এই গরুটা দুধ পাইছি 2 বেলায় 18-20 লিটার। 18 থেকে 20 লিটার 2 বেলায় পাচ্ছেন? জি। আচ্ছা, বর্তমানে গাভীন 7 মাস, এখন 2 বেলায়, এখন কত পাচ্ছেন? এখন 2 বেলায় 8-9 লিটার আছে। 8-9 লিটার পাচ্ছেন। আচ্ছা, কি কি খাবার দিচ্ছেন আপনি এখানে? খাবার হলো আমার গরুর মানে দানাদার খাবার যা আছে আপনার, ওই যে গম ভুসি, মুগ ডালের ভুসি, খেসারি, মাসকালাই, মানে যত খাবারের মানে আইটেম আছে সব ধরনের খাবারই আমি গরুরে খাওয়াই। সব ধরনের খাবার পাশাপাশি আর কি মানে ঘাস? ঘাস, এই যে এখন কাঁচা ঘাস আছে, এখন কাঁচা ঘাস আনি,
কাছাকাছি কোথা থেকে সংগ্রহ করেন? এটা ওই যে নদীর পারে লোক আছে, ওই লোক যা নিয়ে আসে কাইটা নিয়ে আসে না? জি। কাঁচা ঘাসটা কি পরিমাণে দিচ্ছেন? কাঁচা ঘাসটা মূলত এই জিনিসটা খাওয়াইতে হয় গরুর হজম শক্তিটা ঠিক থাকার জন্য। যেরকম হারে খাওয়ানোর দরকার ওই রকম হারে আমরা দিতে পারি না, দিতে পারেন না। একটু কম দেয়, কিন্তু আমরা এমনি দানাদার খাবারটা গরুর আর কি বেশি খাওয়া দিতেছি। দানাদার খাবারটা বেশি দিচ্ছেন? বেশি দিচ্ছি। ওটা একটু কম হলেও সমস্যা হয় না, ওটা প্রতিদিন দিতেই হবে। ওটা যদি না দেই তাহলে গরু এই দানাদার খাবার খাওয়াই গরুর হজম শক্তিটা ঠিক মতো হবে না। দানাদার খাবারের পাশাপাশি কাঁচা ঘাস দিতেই হবে? দিতেই হবে। খাবারের ওই দানাদার কি খাওয়ালে, মানে কি পরিমাণে খাওয়ালে আপনি একটা গরুতে মানে বেশি দুধ পাচ্ছেন? এটা বেশি ওইভাবে কোনো মেডিসিন আমার গরুরে আমি ব্যবহার করি না। না, খাবারের ভিতরে মেডিসিন না, এই খাবার খাওয়াইয়া কি পরিমাণে বা কাঁচা ঘাস কি পরিমাণে খাওয়ালে আপনি বেশি দুধ পাবেন? সব জিনিসই সমান তালেই দিতে হবে। সমান তালে? জি। আপনার একটু এদিকে, আপনার ঘাসও সমান দিতে হবে, আপনার ভুসিও সমানই দিতে হবে। সমান দিতে হবে। এখন খালি যদি ভুসি বাদ দিয়ে খালি ঘাস খাওয়ান তাহলেও আপনি দুধ পাবেন না, আবার খালি যদি ভুসি বাদ দিয়ে ঘাস দেন তাও দুধ পাবেন না। মানে পাশাপাশি দোনোটাই সমানভাবে লাগবে, সমানে খাওয়াতে হবে। জি। আচ্ছা, দেখি আমরা পাশে এই গাবিটা কি জাতের গাবি? পাশে এদিক করো, এদিক করো। এটা হলো সিন্ধি শাহিওয়াল বীজ গরু। এটা হলো শাহিওয়াল? জি। এই শাহিওয়াল আপনি কতদিন আগে সংগ্রহ করেছেন? এটা আমি আজকে আমার কাছে ধরেন 4 বিয়ান হয়ে গেছে, তাতে 5 বছর। 5 বছর আমার কাছেই আছে। আচ্ছা, 5 বছরে আপনি এটা সংগ্রহ করছিলেন কত দাম দিয়ে 5 বছর আগে? এটা আমি ওই তো 4 বছর আবার গাবি 4 বছর আগে আমি 85,000 টাকা দিয়ে এটা গরুটা আমি কিনে আনছি। 85,000 টাকা দিয়ে কিনছিলেন 4 বছর আগে। আচ্ছা, বর্তমানে কত কেজি দুধ পাচ্ছেন? এবং এখনো আল্লাহর রহমতে এটা আমার ভালো লাভবান হয়েছে। এটা আমার এখনো 2 বেলায় 17-18 লিটার দুধ আছে। 17-18 লিটার? আবার এখন গাভিনও কনসেপ্ট করছে 3 মাস ধরে। 3 মাসে? জি। এখনো 3 মাসের এটা গাভি। 3 মাসের গাভিন এখন কত কেজি দুধ পাচ্ছে? এখনো 2 বেলায় আপনার 17-18 লিটার দুধ আছে ইনশাআল্লাহ। এখনো 17-18 লিটার? জি। এই শাহিওয়াল। এই গাভির বর্তমান বাজার মূল্য কিরকম হবে? এই গরুর বাজার হলো কি, এই শাহিওয়াল বিট গরুগুলা বর্তমান মানুষ বাজারে ধরে কম। এরা মানে দুধ কম হোক, তারা মনে করেন যে ভালো কোয়ালিটির গরু, চেহারা ভালো, এগুলা মানে করে গেছে। এর বাজার তাও এখনো মনে করেন যে এর দাম ম্যাক্সিমাম মনে করেন 1 থেকে 80 থেকে 90,000 টাকা দাম আছে। 1,80,000 টাকা? জি। আচ্ছা, পাশে এটা কি দেখুন? এটাও সিন্ধি শাহিওয়াল বিট গরু। এটাও আমার 4 বছর এই এক লগেই দোনোটা কেনা ছিল, ওই একই। এইটা সিন্ধি শাহিওয়াল? জি, এটাও সিন্ধি শাহিওয়াল বিট। আচ্ছা, সিন্ধি শাহিওয়াল বিট। এটা কতদিন আগে সংগ্রহ করছেন? এটা এক লগেই সংগ্রহ। এক লগেই সংগ্রহ করেছেন? এক লগেই সংগ্রহ। আচ্ছা, এটার দাম কিরকম পড়ছে? এটা কিনছিলাম আমি 95,000 টাকা। এইটার দাম একটু বেশি না? জি, এটার দাম একটু বেশি। এটার বর্তমান অবস্থান কি? এখন এটা গাভিন, এখন দুধ নাই। দুধ নাই? 8 মাস গাভিন। আগামী মাসের শেষ দিয়ে আর কি আল্লাহর রহমতে আল্লাহ বাচ্চা এই গাভিন যখন হবে তখন আপনি কত কেজি আশা করছেন দুধ পাবেন? এটাও 2 বেলায় ধরেন ওই 18-19 এরকম আমি দুধ পাইছি। 18-19 কেজি পাচ্ছেন, আশা করছেন সেই পাবেন? এরকমই। এর বর্তমান বাজার মূল্য কিরকম এখন? এটার বর্তমান বাজার মূল্য 2 লক্ষ টাকা আছে। 2 লক্ষ টাকা? আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে আগাই। ওই যে এইটাতে গাই, এইটা কি জাত? এটাও সিন্ধি শাহিওয়াল বিট, ছোট জাত। এটা হলো জার্সি। এটা জার্সি না? জি, এটা জার্সি। এটা কতদিন আগে সংগ্রহ করছেন? এটা আমি সংগ্রহ করছি এই আজকে 8 মাস। 8 মাস? জি। আমি গাভিন কিনে আনছিলাম। কত দিয়ে কিনছিলেন? এটা আনছিলাম 1,45,000 টাকা। 1,45,000 টাকা দিয়ে? এটা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমার গ্রামে থেকে আনছিলাম। গ্রামে মানে কোন গ্রাম থেকে? আমার শাহজাদপুর। সিরাজগঞ্জ, শাহজাদপুর গ্রাম থেকে কিনে আনছেন? 1,45,000? 1,45,000 টাকা দিয়ে। মানে এটা এখনো দুধ পান না নাকি? না, দুধ আছে। এটা এখনো 2 বেলায় 16-17 লিটার দুধ আছে। অল্প দিন গাভিন, 4 মাস। 16-17 লিটারের দুধ পাচ্ছেন এখনো? 17 লিটার দুধ আছে। 3 মাসের গাভিন? জি। 5 মাস চলে। 5 মাস চলে, এখনো 17 লিটার। 17 লিটার। যখন এটা গাভিনই হবে তখন কত কেজি আশা করতেছে? এটা যখন ছিল তখন আমি 20-21 লিটার দুধ পাচ্ছি।
ও 20-21 লিটার। এখন আস্তে আস্তে কমে আসবে, এখন গাভিনটা মনে করেন যে একটু ভারী হইতেছে, আচ্ছা আস্তে আস্তে কমবে, ঠিক আছে আমরা জানলাম। এই যে একটা দেখতেছি খুব সুন্দর একটা গাভী গরু, এটার বাদ কি জাতের এটা? এটা সাইবল বিট গরু, এটাও শাহিওয়াল? জি, এটাও সাইবল বিট গরু। হ্যাঁ হ্যাঁ, এটা দুধ তেমন নাই, এটা ঘরে দেখার শোভা। এটা দুই বেলায় 12-13 এটা লিটার। দেখতে সুন্দর, বড় সাইজ। জি, এটার দুধ কম হয়? এটা দুধ কম, এটার বান তো দেখা যায় খুব ভালো। হ্যাঁ বান ভালো, কিন্তু দুই বেলায় 13 লিটার দুধ হয়। 2 বেলা 13 লিটার মাত্র? জি, এটার দুধ কম। এটা দুধ কম, এর কারণ কি? এটা কারণ এই সমস্ত গরু দুধ কমই দেয়, এগুলো হলো দেখার শোভা খালি। দেখার এটা শোভা না? দেশি সাইবল বিট তো। ও দেশি শাহিওয়াল? জি, এই জন্য এটার দুধটা কম। দুধ কম হয়। আচ্ছা আপনারা এখানে দেখতেছি বেশ কিছু বাছুর আছে। জি। এই বাছুরটা কি জাতের বাছুর? এটা জার্সি। জার্সি? জি। আচ্ছা এই জার্সি কত মাসের? এটা হলো, এ তো 7 মাস বয়স। 7 মাস? এরই বাচ্চা। আচ্ছা এই জার্সির বাচ্চা এইটা? এইটা। আচ্ছা 7 মাস। জি। আচ্ছা এই বাচ্চা কি আপনি বিক্রি করেন? হ্যাঁ, বাচ্চা আমি বিক্রি করে হেলাই। আমি চাইছিলাম এই 3টা বাচ্চা গাভী বানাবো, তা আমার সব গরুগুলাই গাভীন কনসেপ্ট করছে, যার কারণে আমি রাখতে পারতেছি না। এখন বিক্রি করারই চিন্তা ভাবনা নিচ্ছি একটা গাভী কেনার জন্য। আচ্ছা আচ্ছা এই যদি এটা বিক্রি করেন এর বাজার মূল্য কিরকম আপনার? এখন এর বাজার মূল্য দাম হইতেছে 3টা কাইলো। এইটার দাম কিরকম হবে? এটা মনে করেন কত, 45,000 টাকা? জি। আচ্ছা আর এইটা কি জাত? এটা হলো আবার ওই জার্সি সাইবল বিট। জার্সি শাহিওয়াল বিট ক্রস? খরচ। আচ্ছা এর মাস বয়স কিরকম, কত মাস? ওই একই বয়স, তিনটাই তিনটা একই বয়স? একই বয়স। এটার দাম কিরকম হবে? এটার দাম একটু কম হবে। কত? 40,000। এইটা দেখা যাক একটু সাইজ বড়। এটা একটু সাইজ বড়। এটা কি জাত? এটাও জার্সি। এটাও জার্সি? একই বয়স? একই বয়স। আচ্ছা 6-7 মাস। এটার বাজার মূল্য কিরকম হতে পারে? এটার বাজার এখন 50,000 টাকা আছে। 50,000 টাকা? একটু সামনে আসেন। আচ্ছা এই যে 40,000, 45,000, 50,000 বললেন, এটা কি সঠিক দাম? এটা অনেকে বলে যে এই দামে হতে পারে না, অনেকে প্রশ্ন করে, আসলে এই সম্পর্কে আপনি একটু বলেন। না, এটা হয়েছে কি, ওইটা মনে করেন অনেকজন অনেক ধরনের কথা বলে, কিন্তু ওইটা ঠিক না। আমার জিনিস আমি যেটা বলবো, এই সমস্ত জিনিসে মিথ্যার আশ্রয়, বোবা বেসার জিনিস পালতে যা যদি কেউ মিথ্যার আশ্রয় নেয়, সেই জিনিসে কোনো শুভফল নাই। আমার এই বাচ্চা 3টা কালকেও মনে করেন 1,30,000 টাকা বলছে। 1,30,000 বলছে? হ্যাঁ, 1,30,000 টাকা যদি বইলে থাকে, তাহলে আপনি এখন ভাগ করেন এভারেজে। আর আমি যদি ভাঙ্গা বেচতে যাই, তাহলে এটা কম হবে, এটা একটু বেশি হবে, ওইটা একটু কম হবে, মানে এভাবে একটা। আচ্ছা আপনি এই গরুর টোটালি পরিচর্যা কিভাবে করেন? গরু সুস্থ রাখার কি করেন? এটা পরিচর্যা আমি নিজেই বেশিরভাগ, তারপরেও পশু ডাক্তার আছে আমাদের। চিকিৎসা কি রোগ হয় গরু? এখানে মূলত বেশি সমস্যা হলো, আমাদের অ্যাকচুয়ালি বেশি সমস্যা হলো গরুর খুরা রোগটা। খুরা রোগ? জি। খুরা রোগের ভ্যাকসিন দেন? এই খুরা রোগের ভ্যাকসিনটা মুক্ত থাকার জন্য আমি বাহিরের অ্যাডভান্সের একটা ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা আমি মনে করেন 4 মাস পর পর দিয়ে থাকেন? দিয়ে দিই, মানে খুরা রোগ যাতে না হয় এই জন্য ভ্যাকসিনটা দিয়ে রাখেন। আল্লাহর রহমতে এটা দিলে গরু বাছুর আল্লাহর রহমতে এটার থেকে মুক্ত থাকা যায়, যদিও হয় গরুর কোনো ক্ষতি হয় না। আচ্ছা আপনার এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেক, এখন আল্লাহ পাক যদি রেজেকে রাখে, ভাগ্যে যদি রাখে। আপনি প্রতি মাসে কত টাকা আয় করেন এই খামার থেকে? আমার মূলত ওইভাবে ক্যাশ আমি গুনি না, আপনারটা একটা ধারণা হলো যে আমি হিসাব করে দেখছি আমার সব কিছু খরচাপাতি দিয়া 50,000 টাকার মতন আল্লাহর রহমতে থাকে। 50,000 টাকা থাকে? জি। আচ্ছা আপনার 50,000 টাকা ভবিষ্যৎ পরিকল্পনা কি? খামার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, খামারটা আমি আরো বড় করার চিন্তা ভাবনা আছে, কিন্তু আমাদের দেশে তো সরকারি কোনো ছোটখাটো খামারিগারে কোনো সহযোগিতা করে না, সরকারি কোনো অনুদান আমরা পাই না। একজন নতুন উদ্যোক্তা আপনার কথা শুনে যদি নতুন কোন উদ্যোক্তা শুরু করতে চায়, জি, কি গাভী গরুতে শুরু করলে এবং কিভাবে শুরু করলে? একটা নতুন গরু পালুয়া যদি উদ্যোগ নেয়, বর্তমান এই বাজারে এই হিসাবে যেই হোক, বড় হোক ছোট হোক, যদি গরু পালতে চায় কিংবা পালার আগ্রহী হয়, তার নিজের আগে কিছু বুঝতে হবে। নিজে না বুঝা পরার লোক দিয়া কর্মচারী রাখিয়া গরু বাছুর পালতে তাদের আমি বারণ করুন, কিন্তু এটা ঠিক হবে না। কেননা
কর্মচারী দিয়ে জিনিস পালতে গেলে আপনি যেভাবে হিসাব করবেন ওইভাবে কোনোদিনও পারবেন না। কি জানতে হবে, শুরুতে কি করতে হবে? শুরুতে গরুতে আপনার দেখতে হবে, গরুর কাছে আসতে হবে যে আমার এই গরুটা খাইলো না কেন, এই গরুটার কি সমস্যা আছে, এই গরুটা এরকম করে রয়েছে কেন। সেটা ঠিক আছে, আপনি কি জাতের গরু শুরু মানে কোন ক্রয় করলে মানে এখন প্রথমে শুরু করতে হলে একটু ছোট দিয়েই এই পিজিয়ান সাইবল বিট আছে, ছোটখাটো গরু দিয়েই আমি মনে করি শুরু করাটা উত্তম। কারণটা হলো কি, অল্প থেকে আস্তে আস্তে যখন আপনি এটা পরিচালনা করতে যাবেন, পরিচর্যা করতে যাবেন, তখন বড় রিস্ক নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনার এই যে গাভী গরু বাচ্চা গরু বিক্রয় করবেন, কোনো ক্রেতা যদি ক্রয় করতে চান আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে ওই যে অনেক লোকজনই তো আসে বাচ্চা কেনার জন্য, ওই পাইকাররা, ওরা আসলে ওদের সাথে আমরা যোগাযোগের ঠিকানা, এই মোবাইল নাম্বারটা একটু বলেন। হ্যাঁ, আমার যোগাযোগের ঠিকানা আছে 01822634009।